All Tripura Chemist and Druggist Association they বিশালগড় বিকাশে কমিটিनि লওয়াজি মুম্বাই বিধি বানিয়া খালাইনাই সংগঠনनि সাথে মুম্বাই ক্রাকশলা থিয়া ফার্মা পাদা সংজাজাকা বিশালগড় সূর্য কিরণ মুগৈ কাইলা পান্ডা খাইমানগ অথিয়া ফার্মা পান্ডা গতর ফাইমানজা ফাইয়া বিশালগড় এমএলএ সুশান্ত দেব টংখা কাকরাবন আমতেনি এমএলএ জিতেন্দ্র মজুমদার নং হবই তাংখাং বিশুদ্ধিত সাহা দেই টংখা প্রেসিডেন্ট সমর কুমার ভূমি আকর্ষণ প্রেক্ষাগৃহে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কেন্দ্রে আজকে যে রক্তদান উৎসব এই মহতী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের কাকরাবন বিধানসভার জনপ্রিয় বিধায়ক, অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের গুরুজন শ্রদ্ধেয় জিতেন্দ্র মজুমদার মহোদয়, উপস্থিত আছেন বিশালগড় পৌর পরিষদের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় অঞ্জন পুরকায়স্থ মহোদয়, উপস্থিত বিশালগড় এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, বিশালগড় পঞ্চায়েত সমিতির সদস্য এবং এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় তপন দাস মহোদয়, উপস্থিত এই অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিশালগড় মহকুমা কমিটির সভাপতি এবং সম্পাদক এবং এই অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তারা, বিশেষ করে যারা আজকে রক্তদান করছেন প্রত্যেককে, তৎসঙ্গে যারা সাংবাদিক ভাই বন্ধুরা আছেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। বেশি লম্বা বক্তব্য দেওয়ার অবকাশ নেই। পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন এবং আমার সিনিয়র বিধায়ক জিতেন মজুমদার, ওনার কথার পরে আর সেরকম বেশি কথা থাকে না। আমি কয়েকটা বিষয় শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই। সত্যি একটা মহতী উদ্যোগ রক্তদান। আমরা একটা সময়, আমি যখন ছাত্র ছিলাম, একটা সময় আগে প্রথম এনএসএস ক্যাম্পে আমি জীবনের প্রথম রক্তদান করেছিলাম। রক্তদান করার সময় আমাকে বলেছিল, এই কার্ডটা যদি তুমি দেখাও যে কোনো সময় হসপিটালে যে কোনো কারোর রক্তর প্রয়োজন হলে তুমি রক্ত পাবে। তো এনএসএস ক্যাম্পে তখন আমি ক্লাস 11-এ পড়ি, এনএসএস ক্যাম্পে প্রথম রক্তদান করেছিলাম এবং রক্তদান করার পরে এই কার্ডটা নিয়ে যখন আমার একজন আত্মীয় রক্তর প্রয়োজন হলো তখন কিন্তু রক্তটা সঠিকভাবে পাওয়া যায়নি, একখান থেকে একখানে ঘুরতে হয়েছিল। তারপর থেকে ভেবেছিলাম যে রক্ত যদি কারোর প্রয়োজন হয় ডিরেক্ট রক্তদান করবো, এরকম রক্তদান শিবিরে রক্তদান করবো, এরকম একটা আমার মেন্টালিটি ছিল। তারপর সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা দেখলাম আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী সবাই প্রচেষ্ট এই রক্তদান শিবির নিয়ে, এবং আমরা দেখছি আগের থেকে মানুষের রক্তের চাহিদা পূরণ করার জন্য সরকার অনেকভাবে চেষ্টা করছে। রক্তদান শিবির বাড়ছে, বিভিন্ন হসপিটালে গেলে মুমূর্ষু রোগীরা রক্তটা সঠিক সময়ে পাচ্ছে। অনেক সময় অনেক সমস্যা হয়, তারপরও আমরা সবাই মিলে চেষ্টা করছি মানুষ যেন সঠিকভাবে নাগরিক পরিষেবাটুকু পায়। আমি প্রথমে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই ব্যবসায়ী, আপনারা সবাই মানে ভালো মার্জিনের বিজনেস করেন, তারপরেও যে আপনাদের সমাজের প্রতি দায়বদ্ধতা, আপনারা সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে আপনারা রক্তদান শিবিরটুকু করছেন। গত বছরও আমি আপনাদের রক্তদান শিবিরে উপস্থিত ছিলাম, এই বছরও উপস্থিত হয়েছি। আমি চাইবো আগামী দিনও আপনারা এরকম কার্যক্রম জারি রাখবেন এবং রক্তদান মহৎদান। অঞ্জনদা যে কথাটা বলার চেষ্টা করেছিল, রক্তদানের কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি নেই। আমরা হাত ভাঙলে, পা কেটে ফেললে কৃত্রিম উপায়ে লাগানোর ব্যবস্থা করা যায়, কিন্তু রক্তকে কৃত্রিম উপায়ে মানে করার কোনো উপায় নেই। শুধু দানের মাধ্যমে রক্তের ঘাটতিটা কিন্তু ফুলফিল করতে হয়। তো আমিও বিধায়ক হওয়ার পরে, তপনদা বলেছিল, আমি বিধায়ক হওয়ার পরে আমি দায়িত্ব নিয়েছি প্রতি মাসের শেষ মঙ্গলবারে বিশালগড় মহকুমা হাসপাতালে একদম রুটিন করে রক্তদান শিবির হচ্ছে। আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমেও আমি প্রত্যেকের গোটা বিশালগড়বাসীকে ধন্যবাদ জানাই। বিভিন্ন সামাজিক সংস্থা, রাজনৈতিক ব্যক্তিত্বরা সবাই মিলে এই রক্তদান শিবিরকে প্রায় 1.5 বছর যাবৎ কন্টিনিউ সফলভাবে সম্পন্ন করতে চেষ্টা করব। এবং আপনাদের একটা দাবি ছিল এই বিশালগড় মহকুমার কমিটির একটা অফিস কক্ষের জন্য। আপনাদের যারা কমিটির মেম্বাররা আছে প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা চেষ্টা করছি। আপনারা একটা অ্যাপ্লিকেশনও করেছেন,
আমরা নিউ মার্কেটে একটা সুন্দর জায়গা দেখে আপনাদেরকে অফিস কক্ষ দেওয়ার একটা আমরা চেষ্টা করছি। অনেকের সঙ্গে একটু আগে এই ব্যাপারে কথা হচ্ছিল, আমরা আগামী কিছুদিনের মধ্যে ওই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলে উপরে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা একটা কথাবার্তা আলোচনা চলছে। হয়তো এটা পজিটিভলি আপনারা সেই অফিস কক্ষ আপনারা পাবেন, সেই আশা কথা রাখছি। আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা রক্তদান শিবির তো করছেন, আপনাদের যেহেতু বিভিন্ন ডক্টরের সঙ্গে আপনাদের পরিচয় থাকে, আপনাদের কাছে অনুরোধ করব শুধু বিশালগড়ের জন্য অন্যখানেও থাকতে করতে পারেন আপনারা। বিশালগড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যদি আপনারা মেডিকেল হেলথ ক্যাম্প আপনারা যদি করাতে পারেন, তাহলে আসলে অনেক সময় অনেক মুমূর্ষ রোগী থাকে, বাইরে যেতে হয়, অনেকে আইএলএসএস গিয়ে ডাক্তার দেখানো সম্ভব হয় না। তো আমি আপনাদের কাছে যারা রাজ্যের খ্যাতনামা ডাক্তাররা আছে, বিভিন্ন স্পেশালিস্ট আছে, আপনারা যদি বিশালগড়ের প্রত্যন্ত এলাকায় 2-3টা যদি এরকম গ্রাম এলাকায় যদি ক্যাম্প করতে পারেন, তাহলে আমাদের রোগীরা কিন্তু অনেকাংশে উপকৃত হবে। সাধারণ মুমূর্ষ রোগীরা, গরিব মানুষরা উপকৃত হবে যদি এই দায়িত্বটুকু আপনারা নিতে পারেন। সর্বতভাবে এজ এ বিধায়ক আমিও হেল্প করব, যে এখানে জায়গার ব্যবস্থা করে দেওয়া, আপনাদেরকে ওইখানে যা যা বিষয় থাকে সেই বিষয়টা আমি হেল্প করতে পারবো। আপনারা যদি সেই ক্যাম্পগুলো করতে পারেন, তাহলে আমরা এজ এ বিশালগড়বাসী হিসেবে আমরা উপকৃত হব। আপনারা এরকম সামাজিক কর্মকাণ্ড আগামী দিনে জারি রাখবেন। আমরা সবাই মিলে, আমরা আমাদের সমাজের প্রতি আমাদের লাইবিলিটি আছে, দায়িত্ব আছে, আমরা সবাই মিলে আমাদের বিশালগড়কে, এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার জন্য কাজ করব। এবং লাস্টে আজকের এই অনুষ্ঠানের প্রেক্ষাপটের বাইরে গিয়ে আরেক দুটি কথা বলতে হয়। আমাদের রাজ্যের সরকার যে বিষয়টা চাইছে নেশামুক্ত ত্রিপুরা, এই নেশামুক্ত ত্রিপুরার বিষয়েও কিন্তু প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। কারণ এখন যুব সমাজকে কিভাবে নেশার বিরুদ্ধে এনে যুব সমাজকে একটা সঠিক প্ল্যাটফর্ম দেওয়া যায়, সেই দায়িত্বটুকু কিন্তু প্রত্যেককে নিতে হবে। এবং বিজনেসম্যানদেরও নিতে হবে, এরকম যারা অর্গানাইজেশন আছে প্রত্যেককে নিতে হবে। আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছি আমরাও নেব। আমরা যদি প্রত্যেকে মিলে দায়িত্ব নেই, আমাদের যেই লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত বিশালগড়, আমরা কিন্তু করতে পারবো। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, আমরা দায়িত্ব নিয়ে যদি এই কাজটুকু করতে পারি, আমরা আমাদের যেই লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আপনাদের সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আবারও আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়,